আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাখাওয়াত ইসলাম, সিনিয়র শিক্ষক, আল আমিন উচ্চ বিদ্যালয়, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় 16 পরিমিতি 16.1 অনুশীলনীর বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব 6 নং সমস্যার সমাধান থেকে। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি। ইতিমধ্যে আমরা পূর্ববর্তী 1 থেকে 5 পর্যন্ত এবং এই সূত্রগুলোর সমাধান করা সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা আশা করি এই ক্লাসগুলো দেখবে, এগুলা ইউটিউবে ছেড়ে দেওয়া হয়েছে। আজকেও আমরা আলোচনা করব 6 নং, এগুলাও তোমরা ভালোভাবে পর্যবেক্ষণ করবে। দেখো, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 26 মিটার 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। আমরা শুরু করি। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল টু কি আছে দেখো 26 মিটার, বি ইকুয়াল টু কত আছে 28 মিটার এবং এদের এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ যদি এরকম থাকে এ বি, এই অন্তর্ভুক্ত কোণটা অন্তর্ভুক্ত কোণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করব। আমাদের অন্তর্ভুক্ত কোণটা নির্ণয় করতে হবে। এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণটা আমরা থিটা দ্বারা প্রকাশ করব। অন্তর্ভুক্ত কোণটা আমরা একটু পরে লিখি। আমরা বলবো ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফল যদি আমি এ ধরি, এ ইকুয়াল টু 128 কি বর্গ মিটার ধরি কি অন্তর্ভুক্ত কোণ ইকুয়াল টু কত থিটা। আমরা সূত্রটা শিখেছি, এই সূত্রটা আমরা আলোচনা করেছি। আমরা আবার মনে করার চেষ্টা করি। কোন ত্রিভুজের দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি আমরা শিখেছি কি, সুতরাং এ ক্ষেত্রফল দেখো এ ইকুয়াল টু আমরা কি শিখেছি হাফ ওই বাহু দুইটার গুণফল ইনটু কি সাইন থিটা, এই অন্তর্ভুক্ত কোণের সাইন অনুপাত। তাহলে এ এর মান আমরা কত পেয়ে গেছি 128 ইকুয়াল টু হাফ ক্যাপিটাল এ, ক্ষেত্রফলটার কথা বলতে স্যার, স্মল এ 26 কত 28 ইনটু কি সাইন থিটা। আমাদের থিটার মানটা নির্ণয় করতে হবে। আমরা একটু কাটিং করে নিয়ে আসি। এখান থেকে আমরা এইগুলা ক্যালকুলেটর দিয়ে আমরা একটু হিসাব করব। যদি আমরা এভাবে চলে যাই 13, তাহলে আমরা সব বামে নিয়ে আসি। 13 ইন্টু 28 সাইন থিটা ইকুয়াল টু কি 128 বা সাইন থিটা ইকুয়াল টু কি 128 বাই 13 ইন্টু 28। আমরা ইচ্ছা করলে ক্যালকুলেটর দিয়ে আমরা এটা হিসাব করতে পারি। যেহেতু আমার সাথে ক্যালকুলেটর আছে, আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করব। হিসাবটা করে আমরা এটা হিসাব করলে আমরা একটু দেখতে পাই এটার মানটা কত আসে। বা সাইন থিটা ইকুয়াল টু হাফ, আমরা একটু দেখি কিভাবে আসে। যদি 13 28 দিয়ে কাটা যায়, এইভাবে আমরা একটু চলে যাব। দেখো ক্যালকুলেটর ইউজটা করি। 128 বাই 13, এটা কি 128 ছিল, সরি আমি 128 না 182 ছিল, এই জন্য আমার হিসাবটা মিলছে না।
182 182 তোমরা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে 182 দেখো 182 এখন আমরা ইচ্ছা করলে 13 দিয়ে মিল করে দেই 13 কতবার যায় একবার যায় থাকে কত 5 4 13 52 14 দেখো খেয়াল করে যেভাবে আমরা একটু যদি মিল করি 18 মধ্যে 13 কত যায় 13 কে 13 রইল কত 18 তে 5 5 আর 2 52 4 13 52 আর 14 কতবার গেছে 2 তাহলে কত পেয়ে গেছি হাফ sin থিটা ইকুয়াল টু sin কত ডিগ্রি sin 30 ডিগ্রি মান হাফ সুতরাং থিটা ইকুয়াল টু কত 30 ডিগ্রি অর্থাৎ উত্তর অন্তর্ভুক্ত কোণ তাদের অন্তর্ভুক্ত কোণ উত্তর কি অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি 30 ডিগ্রি। আশা করি তোমরা এই সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী সমস্যার সমাধানের দিকে চলে যাই। পরবর্তী সমস্যাটি হচ্ছে আমাদের কত 7 আমি 7টা আগে লিখে নেই। এখানে আমরা আবার একটু আলোচনা যদি করি আমরা এখানে একটি সূত্র কাজে লাগিয়েছি কি কোন ত্রিভুজের দুটি বাহু এবং বাহু সংলগ্ন কোণ যদি দেওয়া থাকে তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কি হাফ ইনটু এ বি এ হলো একটি বাহু বি হলো অন্য বাহু বাহুর কোণ সংলগ্ন দুটি বাহু এ বি এবং এই অন্তর্ভুক্ত কোণের সাইন অনুপাত তাহলে অর্থাৎ হাফ এ বি সাইন থিটা আর এটা কি আমরা ক্ষেত্রফল ধরে নিয়েছি। এইভাবেই আমরা এই ধরনের সমস্যার সমাধানগুলো করার চেষ্টা করব। আমরা পরেরটা একটু দেখি কি বলতেছে। চলে যাই নাম্বার 7 নম্বরে একটি সমবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। ধরি সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান বাহুর দৈর্ঘ্য সমান বাহুর দৈর্ঘ্য কি ধরলাম a ইকুয়াল টু যা দেওয়া আছে এটা আমরা একটু লিখে ফেলবো। সমান বাহুর দৈর্ঘ্য a ইকুয়াল টু কত 10 মিটার a ইকুয়াল টু 10 মিটার। তারপরে বলতেছে ভূমির দৈর্ঘ্যটা আমরা ধরি ক্ষেত্রফল দেওয়া আছে আমরা ক্ষেত্রফলটা লিখে নিই। ক্ষেত্রফল a ইকুয়াল টু কত আছে 48 বর্গ মিটার 48 বর্গ মিটার। এই লেখাগুলা সুন্দরভাবে লিখতে হবে যেন ভুল না হয় যে আমরা পরবর্তী প্রবলেমে এই ক্ষেত্রফল লেখার সময় সমস্যা করেছিলাম। তারপরে ভূমির দৈর্ঘ্য কত বা ভূমি দৈর্ঘ্য ইকুয়াল টু কত বি। এখন আমরা এই কি ধরনের ত্রিভুজ এটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কি শিখেছিলাম সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল একটা সমান সমান বাহুর দৈর্ঘ্য হলো a এবং ভূমির দৈর্ঘ্য b যদি থাকে সেই সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্যের ক্ষেত্রফলটা আমরা কি শিখেছিলাম। সুতরাং ক্ষেত্রফল দেখো ক্ষেত্রফল a ইকুয়াল টু আমরা কি শিখেছিলাম b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। সুতরাং b/4 এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যদি এখানে লিখি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা এটা শিখেছি। এখন আমরা এখানে মানগুলো আগের মতো বসিয়ে দিই। এটা কত আছে 48 এটা কত আছে b এর মানটা বসাও ও আমরা b নির্ণয় করব b/4 এটা কি হবে 4 * 10 স্কয়ার মাইনাস কি b স্কয়ার। আমরা যদি একসাথে নিয়ে আসি দেখো একসাথে b/4 এটা কাজও করব একসাথে নিয়ে আসবো 4 * কত 100 মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কত 48 বা আমরা কি করলাম এই 4টাকে ওপাশে নিয়ে যাব b ইনটু কত হবে 400 মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 48 ইনটু কি 4। এটা আমরা যদি একসাথে করে ফেলি তাহলে কি হয় আমরা একটু দেখি। 4 দ্বারা গুণটা আমরা একসাথে করে ফেলি 4 32 এর
2 হাত থেকে 3, 4 4 16, 17, 18, 182। তারপরে কি হয়ে গেল, এখন যদি আমরা উভয় পক্ষকে কি করি, বর্গ করি, তাহলে এটা বর্গ করলে কি পেয়ে যাব, বি স্কয়ার। দেখো এটা বর্গ করলে কি বি স্কয়ার, আর এটা কি পেয়ে যাব 400 মাইনাস বি স্কয়ার। এই 182 রে আমরা কি করব, একটু বর্গটা আমরা 182 এর বর্গটা এটা আমরা একটু খেয়াল করি, গুণগুলো যদি আমার ভুল হয়ে যায় তাহলেই সমস্যা। আমরা এই 4 8 32 এর 2 হাত থেকে 3, 4 4 16, 17 18 19, হ্যাঁ এই তো ভুল হয়ে গেছে 192, 192। তাহলে কি হচ্ছে 192 এর বর্গটা আমরা এখন করার চেষ্টা করব। 192 এর বর্গটা দেখি আমরা, 192 ইন্টু 192 স্কোয়ার কত হয়, 36 86 4, 36 86 4 কত হবে, 36 86 4। তারপর আমাদের আমরা এখানে চলে যাই, এটা আমরা গুণ করে দিই। দেখো বি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস 36 86 4 ইকুয়াল টু 0, বা আমরা যদি একটু এইভাবে লিখি, বি টু দি পাওয়ার 4 প্লাস 400 বি স্কোয়ার মাইনাস 36 86 4 ইকুয়াল টু 0। আমরা এখন এই পাশে চলে আসি, বা এটাকে যদি আমরা এই পাশে চলে আসি কি হবে, বি টু দি পাওয়ার 4 আমরা মাইনাস দ্বারা গুণ করলাম, মাইনাস 400 বি স্কোয়ার, এটা কি হয়ে যাবে প্লাস 36 86 36 86 4 ইকুয়াল টু কি হবে 0। এটা আমরা এখন মিডল টার্ম করব। দেখো বি টু দি পাওয়ার 4 মাইনাস কি 144 বি স্কোয়ার, এটা আমরা মিডল টার্ম করলে এটাকে পাই 144 বি স্কোয়ার মাইনাস কত 256 বি স্কোয়ার, এই দুটা যোগ করলে এটা হবে প্লাস কত 36864 ইকুয়াল টু কি 0। এটা আমরা করে নেব, এই কাজটা আমরা করে নেব, আমি আগে করে নিয়েছিলাম এই জন্য আমি সরাসরি লিখতে পারলাম কত 144 256। এখন দেখো আমি যদি এখান থেকে কি কমন নিই, বি স্কোয়ার কমন নিই, কি থাকবে বি স্কোয়ার মাইনাস কত 144 মাইনাস কত হবে 256, যদি কমন নিই বি স্কোয়ার মাইনাস কত 144 ইকুয়াল টু কত 0, বা বি স্কোয়ার মাইনাস 144 ইন্টু কি বি স্কোয়ার মাইনাস 256 বা 256। সুতরাং কি আমরা এখানে শিখেছি, যদি কোনো দুটি রাশির গুণফল 0 হয় তাদের যে কোনো একটির মান 0, আমরা এটা শিখেছি। তাহলে এখানে আমরা দেখলাম আমাদের এইটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে আমরা এ বি ইকুয়াল টু 0, তাহলে হয় এ ইকুয়াল টু 0 অথবা বি ইকুয়াল টু 0। এই জন্য আমরা লিখবো কি, হয় বি স্কোয়ার মাইনাস 144 ইকুয়াল টু 0, বা বি স্কোয়ার ইকুয়াল টু 144, সুতরাং বি ইকুয়াল টু 12। আবার এটা কি চলে যাবে, অথবা বি স্কোয়ার মাইনাস 26 ইকুয়াল টু 0, বা বি স্কোয়ার ইকুয়াল টু 256, বা বি ইকুয়াল টু 256 রে কি করব, বর্গমূল করব। 256 রে বর্গমূল করলে কত হবে, আমরা কিছু বর্গমূল মুখস্থ লিখবো, সব জিজ্ঞেস করলে ইউজ করব তা না, এটার বর্গমূল আসলে কত হয় 16। তাহলে আমরা প্রশ্নটা, আমাদের বইয়ের প্রশ্নটা এখন চলে যাই, ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা কি ধরেছিলাম, ভূমির দৈর্ঘ্যটাই ধরেছি, আমরা ভূমির দৈর্ঘ্যটা ধরেছি। দেখো ভূমির দৈর্ঘ্য ধরি, ভূমির দৈর্ঘ্য, এই যে ভূমির দৈর্ঘ্য, আমরা ভূমির দৈর্ঘ্য, এটা অবশ্য এই ধরিটা যদি আমরা এখানে লিখি, ধরি ভূমির দৈর্ঘ্য বি, অথবা আমি যদি এটা প্রথমে লিখে নিতাম কোনো সমস্যা ছিল না। আমাদের ভূমির দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি, উত্তর ভূমির দৈর্ঘ্য কত 12 মিটার, অথবা কি কত 16 মিটার। আশা করি তোমরা এই সমস্যার সমাধান দুটি বুঝতে পেরেছো। এখানেও আমরা যে আলোচনাটা একটু করি, এখানে দেখো আমরা একটি সূত্র, নতুন একটি সূত্র
নতুন না আমরা একটি সূত্র ব্যবহার করছি, সেটা হলো দ্বিবাহু ত্রিভুজের, সমদ্বিবাহু ত্রিভুজের একটি হলো সমান সমান বাহু আর একটি হলো কি ভূমি। যদি এরকম থাকে সমদ্বিবাহু ত্রিভুজের, সমদ্বিবাহু ত্রিভুজ কি দুটি বাহু সমান, তাহলে তার ক্ষেত্রফল কি b/4 √4a² - b²। এ হলো সমান সমান বাহু আর বি হলো তার কি ভূমি। আশা করি তোমরা এই সমস্যার সমাধান দুটি বুঝতে পেরেছো। আজকে আপাতত এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।